কি সুন্দর ক্যালেন্ডার, রোজার ক্যালেন্ডার বাবা। ইয়াল্লা ইফতারের দোয়া দেওয়া আছে। আবার রোজার নিয়ত হলে আমি তো ইফতারের দোয়া পাই না, করি তো। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইয়াল্লা ইয়াল্লা আমি কি করলাম? আল্লাহ আমার না রোজা ভেঙে গেল। আল্লাহ আমি এত কষ্টের রোজা দেখলাম, রোজা ভেঙে গেল। আমি আর করবো কি? আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম। আবির কি খবর? ভালো হুজুর, আমার না রোজা ভেঙে আছে হুজুর। কে আপনার রোজা কেবে করে ভাঙলো? এই যে আমি ইফতারের দোয়া করে ফাইল দিছি, ইফতারের দোয়া করেছেন তাই কি? আমার রোজা ভেঙে আছে। ইফতারের দোয়া করলে রোজা ভাঙ্গে যায়, আপনি কে রয়েছে? এ সবাই কয় এই ইফতারের দোয়া করলে রোজা ভাঙ্গে না, পাগল। রোজা এত হালকা জিনিস না। আমরা যারা রোজা রাখি, আমাদের রোজা আমরা যদি পানাহার না করি, কোনো কিছু না খাই, আর যদি স্ত্রীর সাথে মেলামেশা না করি, তাহলে আমাদের রোজা কি হয় না? ভাঙে না। ভাঙে না। আরো কিছু কারণ আছে। তা আপনি যে ইফতারের দোয়া বলছেন, এটা ইফতারের দোয়া বলার পর কি কোনো কিছু খাইছেন? না। তাহলে রোজা কেমনে ভাঙলো? ইফতারের দোয়া পড়লে রোজা ভাঙে না। কিন্তু দর্শক মণ্ডলী, এই ধারণা আমাদের অনেকেরই আরও আছে যে আমরা মনে করি ইফতারের যে দোয়াটা আছে সেই দোয়াটা পাঠ করলেই কোনো কিছু খাওয়া লাগবে না, রোজা ভেঙে যাবে। এটা আমাদের ভুল ধারণা। এটা কেউ শেখার নিয়তেও পড়তে পারে, কেউ এমনি পড়তে পারে। তাই বলে আমাদের রোজা এত হালকা জিনিস না। আমাদের রোজা ইফতারের দোয়া পড়লে রোজা ভাঙবে না, কোনো কিছু পানাহার না করা পর্যন্ত এবং স্ত্রীর সঙ্গে মেলামেশা না করা পর্যন্ত আমাদের রোজা ভাঙবে না। তাহলে কি আপনি রোজা ভাঙছে? না। আপনি তো আবার কোনো কিছু খান না, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। দর্শক